একটি ছাগল একবার একটি দেশের রাষ্ট্রপতি হয়েছিল এবং একটি কুকুরও একটি দেশের রাষ্ট্রপতি হয়েছিল। গাঁজাখড়ি কথা নয়, সত্যিই এমন দেশও কিন্তু আছে। দেশটির নামও অদ্ভুত, রিপাবলিক অব অঙ্গমঙ্গনা। নিউজিল্যান্ডকে আমরা ক্রিকেট আর সৌন্দর্যের দেশ হিসেবে বিশেষভাবে চিনি। এই দেশের মাঝেই ছোট্ট এই দেশ, যার আছে রাষ্ট্রপতি, আছে পাসপোর্ট অফিস, আছে রাষ্ট্রীয় স্টাম্প। অঙ্গমমনা নামে একটি হোটেলে, যার হোম অফ রিপাবলিক। পৃথিবীর ভুলে যাওয়া হাইওয়ের খ্যাত স্টেট হাইওয়ে 43-এর পাশেই অবস্থিত দেশটি। 690 কিলোমিটার আয়তনের এই দেশটির জনসংখ্যা মাত্র 126 জন, যেখানে 30 থেকে 65 বছরের আছেন মাত্র 78 জন। এই দেশের গড় আয় হলো $26,000। 1990 সালে নিউজিল্যান্ডের প্রশাসনিক মানচিত্র সংস্কারের সময় তারানিক অঞ্চল থেকে মানাওয়াতু অঙ্গানুইয়ের সীমানায় পাঠিয়ে দেওয়া হয় অঙ্গমমনাকে। এতে স্থানীয়দের আপত্তি ছিল, তাই সিদ্ধান্ত বদলের আর্জি জানালেও তখন কোনো লাভ হয় না। 1 নভেম্বর 1989 সালে তখন নিজেরাই তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদেরকে ঘোষণা করে। রাষ্ট্র যখন হয়েছে তখন প্রেসিডেন্টও তো লাগবে, তাই তৎক্ষণাৎ হয় ভোটাভুটি। মনোনয়ন বাদেই একজন হয়ে যায় রাষ্ট্রপতি। তিনি 10 বছর ক্ষমতায় থাকেন। তারপর 1999 সালে নির্বাচনে ঘটে এক মজার ঘটনা। বিল্লি নামের একটি ছাগল হয়ে যায় প্রেসিডেন্ট। ধারণা করা হয় বাকি প্রতিদ্বন্দ্বীদের ব্যালট পেপার খেয়ে ফেলার কারণে ছাগলটি হয়ে যায় প্রেসিডেন্ট। অঙ্গমমনার বাসিন্দারা এতটাই উদার যে বিনা আপত্তিতে একটি ছাগলকে তারা প্রেসিডেন্ট বানায়। 18 মাস পরে প্রেসিডেন্ট অফিসে মৃত্যু হয় বিল্লির। 2003 সালে টাইপুদাল নামের একটি কুকুর হয় প্রেসিডেন্ট, তবে পরের বছর অন্য কুকুরের হামলায় আহত হওয়ার কারণে প্রেসিডেন্ট পদে অযোগ্য হয়ে যায়। 2005 সাল থেকে আর কোনো কুকুর বা ছাগল নয়, এবার স্থানীয় গ্যারেজের মালিক স্যার মার্টি কেনার্ড বিপুল ভোটে জয়ী হন। এরপর থেকে এই দেশে মানুষই ক্ষমতায় আছে। 2017 সাল থেকে এখন অবধি দায়িত্ব পালন করছেন জন হার্লি। এই দেশের এত অদ্ভুত বিষয় থাকলেও এখানে ভ্রমণ করতে পাসপোর্টে এই দেশের রাষ্ট্রীয় সিল মারা হয় এবং খরচ হয় $2।